বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বলেছেন তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন। এ কথার সারাংশ কতটুকু আমি জানি না, তবে এইটুক নিশ্চিতভাবে বলতে পারি এত বড় দলের নেত্রী যিনি ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং যাকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার সরাসরি জড়িত ছিল, সেই নেতা কোনো সারাংশ ছাড়া এমন মন্তব্য করবে এটা আমি বিশ্বাস করি না এবং এটা তিনি করেন নাই। এই বক্তব্যের সারাংশ কতটুকু আছে সেটা শীঘ্রই দেখা যাবে। কিন্তু মজার বিষয় হলো শেখ হাসিনার বক্তব্য শুনেই জুলাই ২৪-এর মেটিকিউলাস ডিজাইনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই সব শকুনদের একেবারে কুষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে। এতদিন যারা শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একটার পর একটা পত্র লিখেছে, হুমকি দিয়েছে, সেভেন সিস্টার্স দখল করবে, কলকাতা দখল করবে, দিল্লিকে শাসন করবে, গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে, কারণ একটাই, তাদের শেখ হাসিনাকে ফেরত চাই, প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনবে, এ ধরনের কথা বলেছে না? বলেছে কিনা? প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী এ ধরনের কথা বলেছে। অথচ হঠাৎ করে এখন বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্য শোনার পর এই জুলাই সন্ত্রাসীরা তুতলাচ্ছে, এলোমেলো কথা বলছে। তারা বলতে চাচ্ছে শেখ হাসিনা দেশে এলে ফাঁসিতে ঝুলানো হবে, অর্থাৎ আইসেন না আপা, আপনি আইসেন না, আইলে কিন্তু ফাঁসিতে ঝুলাইয়া দিমু, এই ধরনের কথা বলার বারবার চেষ্টা করছে। কিন্তু এই ব্যাককল গুলার মাথা যে খারাপ হয়ে গেছে সেটা এরা বুঝতে পারে না। এরা বুঝতে পারে না কেউ সেধে ফাঁসির দড়ি গলায় পরার জন্য আসে না। শেখ হাসিনা সত্যি সত্যি যদি আইসা পড়ে তবে বুঝা লাগবে তিনি ফাঁসিতে ঝুলতে নয়, তিনি দেশদ্রোহী রাজাকার জঙ্গিদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য বাংলাদেশে আসছেন। এটা বুঝার জন্য অনেক বড় প্রজ্ঞাবান হতে হবে না। বঙ্গবন্ধু কন্যার এই বক্তব্যের পর হঠাৎ করে এত ধর্ষণ আপনারা খেয়াল করেছেন? বঙ্গবন্ধু কন্যার এই বক্তব্যের পর হঠাৎ করে বাংলাদেশে এত ধর্ষণ বেড়ে গেল, ধর্ষণ পরবর্তী খুন বেড়ে যাচ্ছে। এগুলা কি স্বাভাবিক মনে হচ্ছে আপনাদের কাছে? আপনাদের কি একবারও মনে হয়নি এগুলোর পেছনে কোনো সুনিপুণ পরিকল্পনা থাকতে পারে, কোনো বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য থাকতে পারে? আসেন পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে ধরিয়ে দিই এগুলা মূলত কেন করা হচ্ছে। গত সপ্তাহে কারিনা কাইসারের মৃত্যুর পর তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং কারিনা কাইসারের মতো অখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সর্বোচ্চ হাইপ দেওয়া হয়েছে মিডিয়াতে। আমি ঠিক তখনও বলেছিলাম আপনাদেরকে উত্তেজিত এবং ব্যস্ত রাখবার জন্য একের পর এক ইস্যু সামনে আনা হচ্ছে এবং এটা ক্রমান্বয়ে চলতেই থাকবে। অপ্রিয় সত্য কথা কি জানেন? মার্কিন বাণিজ্য চুক্তি, সেন্ট মার্টিন ইস্যু, মার্কিন যুদ্ধজাহাজ, মার্কিন যুদ্ধ বিমান, ঘাঁটি নির্মাণ, এইসব কিছু আমরা বিগত কয়েকদিনের মধ্যে ভুলে গেছি। অবশ্য ভুলে যাওয়া খুব স্বাভাবিক, কারণ সারা দেশে যেভাবে একযুগে ধর্ষণ হচ্ছে, হত্যাযজ্ঞের ঘটনা ঘটছে, তাতে করে এগুলা ভুলে যাওয়া খুবই সিম্পল। আসলে ইস্যুগুলাকে এমন ভাবে সৃষ্টি করা হচ্ছে, মানবিক মূল্যবোধ থাকলে, মানবিকতা থাকলে, মনুষ্যত্ব বোধ থাকলে আপনি চাইলেও চুপ করে থাকতে পারবেন না, কোনো উপায় নেই। উত্তেজিত আপনাকে হতে হবে যদি আপনি মানুষ হয়ে থাকেন। আর যদি মানুষরূপী জামাতের মতো নরপিশাচ হয়ে থাকেন, পশু হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো বোধোদয় হবে না, আপনি কোনো কথা বলবেন না। সত্যি বলতে এই ইস্যুগুলা চক্রান্তকারীদের ত্রিমাত্রিক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে এবং সামনে আরো আগাবে। প্রথমত মার্কিন বাণিজ্য চুক্তি, যুদ্ধজাহাজ, ঘাঁটি, এইসব বিষয় থেকে আপনার আমার দৃষ্টি সরিয়ে দেওয়া, আমাদের ভুলিয়ে দিয়ে অন্য বিষয়ে ব্যস্ত রাখা। এখন যেহেতু সবচেয়ে ক্রুশিয়াল টাইম, যেহেতু মার্কিন ডিপ স্টেট চাইছে তাদের পুত্ররা যারা বাংলাদেশে ডলার খেয়ে কাজ করে, পালিত পুত্র, তাদেরকে মাঠে সক্রিয় রাখতে হবে। তারা সক্রিয় থাকুক এবং ইন্টেলিজেন্স এজেন্সি একের পর এক নতুন ইস্যু তৈরি করে জনগণকে প্রতিনিয়ত ব্যস্ত রাখবে, প্রতি মুহূর্তে ব্যস্ত রাখবে। দ্বিতীয়ত জুলাইয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রচেষ্টা চলমান আছে, নতুন করে সেই প্রচেষ্টা আবারও চালানো হচ্ছে এবং টাকা ও ক্ষমতা দিয়ে জেনজিদের আবারও মাঠে নামানো এবং মাঠ দখলের একটা চেষ্টা চলছে এবং চলবে। তৃতীয়ত জুলাই জঙ্গি হামলার সময় সিরাজগঞ্জের সেই প্রেগনেন্ট পুলিশ কনস্টেবল, উনার যে হত্যাকাণ্ড, এইটাকে নর্মালাইজ করবার জন্য সেই লেভেলের একাধিক উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করা হবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আর অল্প কিছুদিন অপেক্ষা করেন,
সব আপনাদের চোখের সামনে চলে আসবে। আমি ঠিক জানি না, তবে আমার সন্দেহ হচ্ছে এরা প্রয়োজনে পুলিশ দ্বারা প্রেগনেন্ট নারীকে জ্বালানোর নাটক মঞ্চায়ন করতে পারে, এই জামাত, এই বিএনপি এবং তাদের প্রভুরা। কারণ জুলাইয়ে মবে হাজার হাজার হত্যার বিপরীতে একজন প্রেগনেন্ট পুলিশ কনস্টেবলকে হত্যা পৃথিবীর যে কোনো আদালতে এইটা মহাগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে হাজির হবেই। পৃথিবীর কোনো শক্তি এটাকে থামাতে পারবে না। দেশের সাধারণ মানুষও বিষয়টাকে ঠিক একইভাবে নিয়েছে। এই প্রসঙ্গ যখন আদালতে উঠবে তখন কিন্তু নিঃসন্দেহে মাস পিপলের অবস্থান একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ঠিক সে কারণেই প্রেগনেন্ট পুলিশ হত্যাকে নর্মালাইজ করে জনগণকে মেসেজ দেওয়া হবে এবং প্রস্তুত করা হবে, এইটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক এজন্যই এই তিনটা কারণে এক একটা ইস্যু সামনে আসবে, আমরা ব্যস্ত হয়ে পড়বো, যেটা হয়েছি। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে ইস্যুগুলো এমন হবে, এমন ভাবে প্রেজেন্ট করা হবে যেটা আপনি চাইলেও সহ্য করতে পারবেন না, চুপ থাকতে পারবেন না, নীরব থাকতে পারবেন না। 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের আগে পরে এমন সব ইস্যু তৈরি করা হয়েছিল যেটা বেশিরভাগ মানুষ সহ্য করতে পারেনি, আবেগপ্রবণ হয়ে পড়েছিল। অনেকে শেষ পর্যন্ত শেখ হাসিনার পাশে থাকার চেষ্টা করেও শেষ মুহূর্তে গিয়ে ভেঙে পড়েছিল। আপনারা খেয়াল করেন, মনে পড়বে। অনেকেই কিন্তু চুপ থাকাকেও সে সময় অপরাধ হিসেবে ট্রিট করেছিল কিনা? যারা লাল হয়নি তাদেরকে ট্রল করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। জি, ডিপ স্টেট গেম এমনই হয়। পৃথিবীর সব দেশে এভাবে গেম খেলে থাকে ডিপ স্টেট। আপনারা উদাহরণগুলো দেখেন। এবারও এখনো ইস্যুগুলো এমন ভাবে আসবে, আপনি বুঝতেই পারবেন না। কথা না বললে কিংবা এই স্রোতে গা না ভাসালে নিজেকে অপরাধী মনে হবে। আপনাকে বলছি, আপনার নিজেকে অপরাধী মনে হবে। আপনি ভাববেন যে আমি কেন কথা বলছি না। আরেকটা উদ্দেশ্য এখানে থাকতে পারে। পশ্চিমারা সাধারণ মানুষের মানসিকতাকে শরিয়া আইন, ইসলামী আইনের দিকে ঝুঁকাতে চায়। সালমান মুক্তাদিরের মতো একটা ডলার খেকো সেও এখন বাংলাদেশে শরিয়া আইন চায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, অথচ সে ঘুরে হাফ প্যান্ট পয়রা, তার বউ ঘুরে হাফ। আপনাদেরকে বুঝতে হবে খেলাটা ঠিক কত লেয়ারে চলছে। পরিস্থিতি এমন ঘোলাটে করা হবে, তারা সাধারণ মানুষকে দিয়ে বলাবে কিংবা সাধারণ মানুষের ভেতরে ঢুকে তারা নিজেরাই বলবে দেশে শরিয়া আইন চাই, ইসলামী শাসন চাই, ব্লা ব্লা ব্লা। খেয়াল করেন, বুঝিবেন এই কথাগুলো বছরখানেক আগে আবছা আবছা দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ডুবে যায়। এখন সেই কথাগুলো আবার পুনরায় ভেসে উঠছে, আবার নানা জায়গায় নানাভাবে সাধারণ মানুষের মধ্যে ঢুকে নিজেরা শরিয়া আইনের কথা বলছে। জুলাই সন্ত্রাসীরা যারা ডলার খেয়ে জুলাই সন্ত্রাসে গা ভাসিয়েছিল, তারা কিন্তু আবার সর্বোচ্চ অ্যাক্টিভ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করেন, আপনারা দেখতে পাবেন সাধারণ মানুষকে এরা যে কোনো ওয়েতে এইসব কথা বলাবে, তাদের যে মনের ভাষা, মনের কথা সেগুলা, এবং প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আপনাকে দিয়েও বলাচ্ছে, সামনের দিনে আরো বলাবে। এভাবে একজন দুজন করে বলা শুরু হবে। যারা বলবে না কিংবা প্রতিবাদ করবে তাদেরকে ব্লেম করা হবে, যেটা জুলাই আগস্টের সময় করা হয়েছিল। মানসিকভাবে ভেঙে ফেলা হবে। তখন শরিয়া না চাওয়াকে নিজের অপরাধ মনে হবে দূর, এটাই একমাত্র সমাধান। বাংলাদেশকে রক্ষা করতে গেলে শরিয়া আইনের বিকল্প নাই। 8 বছরের শিশু বাচ্চা রামিসা ধর্ষণের পর খুন হলো। মাদ্রাসার বাথরুমে 9 বছরের ছেলের লাশ পাওয়া গেল। 3 বছরের বাচ্চা মেয়ে ধর্ষিত হয়ে হাসপাতালে চট্টগ্রামে। গত পরশু বিকেলে চট্টগ্রামের বালকনিয়ায় 4 বছরের বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে। গত 2 মাসে সারা দেশে ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী খুন হয়েছে সরকারি হিসেবে 85 জন এবং বেসরকারি হিসেবে 150 জন। মানে ভাবতে পারেন এটা বাংলাদেশ নাকি মৃত্যুপুরী। গত 1.5 বছরে এই সংখ্যা হাজারের উপরে। কেবল মাদ্রাসার ভিতরে মাদ্রাসার হুজুর দ্বারা যেসব ঘটনা ঘটেছে, অর্থাৎ বলাৎকার, এটার কোনো হিসাব নাই। কোনো একটা ইস্যু নিয়ে, এই যে ইস্যুগুলা বললাম, জামাত, এনসিপি, তৌহিদি জনতা, বিএনপি, হোয়াটএভার, কেউ কোনো কথা বলেছে? কাউকে কথা বলতে শুনেছেন? একটা শব্দ উচ্চারণ করেনি। যেগুলা ভাইরাল হয়েছে তারেক রহমানের মতো, ওগুলা নিয়ে কথা বলেছে। গত 2 বছর তাদের লুটপাট, খুন, গুম, মবের ভিতর দিয়ে গেছে পুরো দেশ। আজ জুলাই বললে মানুষ হাসে, গালি দেয়, দৌড়ানি দেয়। সেনাবাহিনী যদি না থাকে, এরা জুলাই শব্দটা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবে না। বিশ্বাস হয়? নাসিরউদ্দিন পাটোয়ারি, মব সম্রাট, এখন মবের কবলে পড়ে প্রাণ ভিক্ষা চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে। যখন সেনাবাহিনী থাকবে না, এদের কি পরিণতি হবে আপনারা একটু চিন্তা করেন। উত্তর পেয়ে যাবেন, আমাকে বলতে হবে না। বাংলাদেশে এমন দিন আসবে, জুলাইয়ের নাম নিলে বাংলাদেশের সাধারণ মানুষ জুতা পেটা করবে। ভুল বললাম, এর থেকেও বেশি কিছু করবে। সব থেকে বড় কথা হলো, সেনাবাহিনী আর কদিন থাকবে?
বেশি দিন তো থাকবে না, একদিন না একদিন তো ব্যারাকে ফিরতেই হবে। সেদিন তাদের কি হবে? তারা কি কখনো একথা ভেবে দেখেছে? ভাবেনি, কারণ তারা ফ্যান্টাসিতে আছে। তারা সেদিনও বাঁচার জন্য ঢাল হিসেবে ব্যবহার করবে জুলাই চেতনা। সুতরাং এই মুহূর্তে তাদের মিশন হচ্ছে জুলাই চেতনা রিফরমেশন, অর্থাৎ নানাভাবে জেনজিদের যুক্ত করে, উদ্বুদ্ধ করে, উত্তেজিত করে আবারও রাস্তায় নামিয়ে আনা। এর জন্য বিভিন্ন নাটক মঞ্চায়ন করা হবে, গ্রাফিতি আঁকা হবে, শাহবাগের জুলাই দণ্ডে নিজেরা জুতার মালা পরিয়ে সেটাকে আবার সরিয়ে দিয়ে একটা অংশকে উত্তেজিত করার চেষ্টা করা হবে, যেটা হচ্ছে। টিকটকারদের মৃত্যু নিয়ে নাটক করা হবে, উদাহরণ কারিনা কাইসার। তথাপি মাঠে ফেরার জন্য এবং মানুষের আবেগ নিয়ে কাজ করার জন্য তাদের ইস্যু প্রয়োজন। গত সপ্তাহে যখন কারিনার মৃত্যু নিয়ে আপনাদের কারো হাসাহাসি, কারো কান্নাকাটি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন আমি বলেছিলাম কারিনা নাটক দিয়ে মাত্র শুরু হলো, আরো বহু নাটক সামনে আসবে, আপনারা প্রস্তুতি নেন। তারপর সরকারি বাজেটে চট্টগ্রামে গ্রাফিতি নাটক হলো, যদিও মেয়েটার অভিনয়ের কারণে সেই নাটক ফ্লপ করেছে। সেদিন বলেছিলাম প্রেগনেন্ট পুলিশ কনস্টেবলের হত্যাকে নর্মালাইজ করার জন্য আরো বহু হত্যাকাণ্ডের ঘটনা সামনে বাংলাদেশে ঘটবে। প্রেগনেন্ট হত্যাও হতে পারে, আমি নিশ্চিত বলছি না, হতে পারে। রামিসার ধর্ষণ এবং হত্যা নিয়ে সকলে আবেগ আপ্লুত, আমিও স্তম্ভিত হয়ে গেছি, আমিও বিচার চাই, আমিও চাই রামিসার হত্যার বিচার হোক। কিন্তু রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে যারা নাটক মঞ্চায়ন করার চেষ্টা করবে তাদেরকে তো আমি সমর্থন করতে পারি না। শেখ হাসিনার দেশে ফেরার কথা শোনার পর, ঘোষণা শোনার পর থেকেই জুলাই সন্ত্রাসীরা সক্রিয় হয়ে গেছে, একটার পর একটা নতুন নতুন ইস্যু সামনে আসছে। বোঝা যায় কি বলেছি? আপনারা কি বুঝতে পারেন আমি কি বুঝাতে চেয়েছি? আপনারা কি বুঝেছেন? শরিয়াহ আইন চান বাংলাদেশে? যারা যারা শরিয়াহ আইন চান না তারা কমেন্ট করবেন, আর যারা যারা শরিয়াহ আইন চান তারা আমাকে আনসাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।